বাবা টিয়াম, তুই তো জানিসই আমাকে অভাবের সংসার, দিন আনি দিন খাই। আজকে শূন্য উত্তর বলে চাকরির ইন্টারভিউ ঠিক মতো দিস বাবা। অঙ্গ মন খারাপ করে কথা করছে কে? ধরো আমার চাকরি হয়ে গেছে। চাকরি প্রথম মাস টাকা দিয়ে দুই বাপ বেটা দিয়ে শুনে ডলে দিয়ে সব খামো। দ্বিতীয় মাসে যে বেতনটা পামো সেই বেতন দিয়ে কিস্তির উপর একটা R15 কিনবো। তোমাকে কি আর কমো আব্বা? R15 বিষয়ে যখন বসপা অনেকে খারা টান তোমাকে চাকা খুলিয়ে বীর পকর চলে দেখ, তা দেখবো না। কি হারাম দাদা সোরা কই কি রে? কেন সোরা, তুই তো চাকরির ইন্টারভিউ এখনো দেওয়ার যাসিনি, চাকরি এখনো পাসিনি, তাতে তুই প্রথম মাসে টাকা দিয়ে আমার সুন্নুর হোটেলের যে চাপ ফেলে বেচাচ্ছু, আবার দ্বিতীয় মাসে ওই টাকা তুলে তুই কিস্তির উপর R15 কিনবো, আবার হামাক চড়াবো, কচ্ছু চাকা খুলে যায় চলে যাক। কেন হামাক কি মানে হেল দেবো তুই? আরে না আব্বা, তোমাকে আমি মারে ফেল দেবো। তোমার সেফটি জিনিস দেবো না, হেলমেট দেবো, প্যান্ট শার্ট দেবো, জুতো দেবো। তোমার কিচ্ছু বলে যে যা পরবা সে জায়গায় খাম হয়ে যাবে। এ হসে, মাথা আমার খারাপ করিস নে, চাকরি এখনো পাইনি R15 কিনিচ্ছে। এ যা চাকরি ইন্টারভিউ দেওয়ার যা। ও, আমার নাম টিয়াম সুপার আইসক্রিম, কিন্তু দুধ মালাই দুধ ছাড়া লয়। মনে করো আমার চাকরি হয়ে গেছে। গপ্প পরে মার, আগে চাকরির ইন্টারভিউটা দিয়ে আয়। চাকরির ইন্টারভিউ তো দিবার চাচ্ছি পারে, কিন্তু আজ তোর তো কারেন্ট আসলো না, পরে বাড়িনি। এখন দেবেন কি বেন প্রশ্ন ধরে ভাই, যে আব্বার কাছে যে বড় বড় যে গপ মানো আমি যে কি হবি এখন, চাকরি বেন পাই কিনা পাইনি আব্বার কথাই বেন ঠিক হয় নাকি? এ এটা না আমার চল্লিশ মামা, আমার চাকরি কি আটকা? আমার চাকরি তো হয়ে গেছে। ও, এ খুশিতে এখন গান কর মন চাচ্ছে। চাকরি আমার চাই গো মামা, চাকরি আমার চাই। কি ব্যাপার, আপনি কে? এরকম চাকরি ইন্টারভিউ দেবার আসে গান করছেন কে? এ কি হলো, সরি সি বলটি খাই গেল নাকি? আমি তোর ভাগ্নে রে, টিয়াম ভাগ্নে। টিয়াম? কুটকের কোন টিয়াম রে তুই রে? শোন, তুই সিয়াম না টিয়াম ওগুলো জায়গার বিষয় আমার নাই। তো 5টা প্রশ্ন ধর্ম, এর মধ্যে উত্তর যদি দেওয়া পারিস তাহলে তোর চাকরি হবি, না হলে হবি না। কে রে সল্টে, তুই আমাকে ভুলে গেলু? কাল সকালে না আমার বাড়িতে ভাত খাইলু রে। কি কইস তুই? তোকে বেজে ভাত খাস না কালকে আমি? কে জানে, হতেও পারে তোকে বেদ না হলে বিজয়কের বেদ এই হবি। ওই আমি তো কেমনিতেই ভাগ্নে মজা কর না তোর সাথে, তোকে তো আমি চেনা পারছি। কিন্তু ভাগ্নে, তোকে যে আমি না চেনার ভান করেছি এর পেছনে তো কারণ আছে। এখন কাহিনী হচ্ছে, তোকে যদি বে এখন চাকরি না দিই, তুই যদি বে আমার প্রশ্নের উত্তর না দেয় পারিস, তাহলে তো তোর বাপের কাছে আমি এটা ক্যাঙ্কা মুখ খাওয়া হয়ে যাবো। তুই যাই তোর বাবা কবু সেই ক্যাঙ্কে সল্টেসের কাছে চাকরি ইন্টারভিউ দেওয়া গেছ না, ওই কঠিন কঠিন প্রশ্ন ধরছে, ওই জন্য করে পারিনি। এখন তো তোকে দেওয়াই লিবি চাকরি। দেখি তুই বস তো বস, আমি সহজ প্রশ্নই ধর্ম বস। আচ্ছা ভাগ্নে, তোর প্রথম প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন, আমরার গাছত কি ধরে? আমরা গেছো তো আমরা ধরে মামা। দে প্রথম প্রশ্নে একবার ধামাল উত্তর দিছো, একবার ঝাক্কাস ইনকে প্রশ্নের উত্তর দিলে তো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো চাকরি কি আটকাবি পাগলা, কোনো চিন্তা করবি না তুই। আচ্ছা একটা প্রশ্ন। আচ্ছা ভাগ্নে, তুই কত ম্যাঙ্গোর বাংলা কি? আদে মামা, তুমি ধরো কঠিন প্রশ্ন করে ধরলা, আজ যদি আব্বার কাছে কয়ে দেবো। এটা কঠিন কি হবি পারে, এটা তো কাছে সুলভ করলেই। আচ্ছা যাক, এটা এই প্রশ্ন বাদই দেন। তুই ক, বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা যে আছে, হ্যাঁ, উনি যে বিদেশ চলে গেল, তাহলে ওই স্বৈরাচারীর নাম কি আসলো? আদে আবার তুমি কঠিন প্রশ্ন ধরছো, এবার সত্যি তো আব্বাকে কয়ে দেবো। মন মেজাজ খারাপ হয় না? এ সরাই, এ কঠিন প্রশ্ন নয় রে, এটা সহজ প্রশ্ন, প্রশ্নের মধ্যে উত্তর আছে, ভালো করে দেখ কি প্রশ্ন করছো না। বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা, তাহলে ওই স্বৈরাচারীর নাম কি আসলো? প্রশ্নের মধ্যে উত্তর আছে। ও, যখন নাম যখন কথা তাহলে শেখ হাসিনা হবি। আদে সাবাস, বাঘের বাচ্চা দুটো হয়ে গেল, আর মাত্র 3টে প্রশ্ন, কি আটকাবি তো? আচ্ছা ভাগ্নে, তোর এবার 3 নম্বর প্রশ্ন, গরুর ঠ্যাং কয়টা? এত ছোটতে গরুর ঠ্যাং নিতে, ছোটতে তো 4টে, এখন কি 5টাই বেন হয়ে গেল নাকি? বাইর যে দেখবো নাকি? তাহলে মন ম্যাচ কার না ঠিক থাকে? এ সরে, এ গরুর ঠ্যাং তো স্যার, আমি বলে প্রশ্নের উত্তর কয়ে দেবো, ক। এ ক, ভালো করে ক, যেটা কছু সেটাই আরেকবার ক। তাহলে আমার গরুর ঠ্যাং 4 দে উত্তর বলে হয় না, উত্তর তো সে আর হয়ে গেছে। এই প্রশ্নই তো লাস্ট, তুই এই প্রশ্ন যদি উত্তর দেওয়া পারিস তাহলে তোর চাকরি কনফার্ম। তুই ক যে আমার চোখের চশমার কি কালার? তোমার চশমা তো লাল কালার। আরে সাবাস সাবাস, তোর চাকরি তো একবার কনফার্ম হয়ে গেল, কাল থেকে বালতিতে বাড়াস, সেনেটারি চাকরি কিন্তু বুঝিস। এই মামা, চাকরি করবো তো বালতি যাবা আমাকে। তোর চাকরিটাই যে হচ্ছে পায়খানা সাফ করার। দর্শক বন্ধুরা, সল্টে যখন মেজর চাকরি দিল, কি ঠিক করলো না ভুল করলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন না।